সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আবারও সুস্বাগতম আমার নতুন ক্লাসে। আমরা বিগত ক্লাসে আর্টিকেল সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। সে যেমন হলো আমরা দিয়ের ব্যবহার করছি, হয়তো জিরো আর্টিকেল বা ক্রস চিহ্ন এটার আলোচনা করেছি। এবারে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই আর্টিকেল নিয়েই। তো অনেকেই এটাকে সহজ মনে করেও সেটি দেখা গেল যে পরীক্ষার সময় ভালো করতে পারে না, হয়তো ওই সময় বুঝে উঠতে পারে না। তো এই জন্যই আজকে আমরা এই ক্লাসটি করব। এই ক্লাসটিতে আমরা আজকে সহজে বুঝতে পারবো যে আসলে আমরা আর্টিকেলটা কীভাবে ব্যবহার করব। তো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল, তার মানে হচ্ছে এখানে বাংলায় দেওয়া আছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক আমরা সবাই জানি সংক্ষেপে যে এই অ্যান দিকে সংক্ষেপে আর্টিকেল বলে। তো আমরা যদি আবার বিস্তারিত একটু আলোচনা করতে যাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এখানে যেহেতু দেওয়া আছে আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক, তো পদাশ্রিত নির্দেশক অর্থাৎ পদাশ্রিত বলতে আমরা কী বুঝি? পদাশ্রিত বলতে বুঝি আমরা যে কোনো পদের সামনে আশ্রিত, কোনো পদের সামনে আশ্রিত কোনো একটি শব্দ, সেটি হলো আর্টিকেল। তো এটি কি করে? ওই পদের সামনে বসে আশ্রয় করে ওই পদকেই আবার কি করে? নির্দেশ করে। এজন্য নির্দেশক, পদাশ্রিত নির্দেশক, তাকে আর্টিকেল বলে। তো আমরা কোনো পদের সামনে বসে কোনো ওয়ার্ড যদি ওই পদকেই নির্দেশ করে তাহলে সেটি হলো পদাশ্রিত নির্দেশক। তো আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল কত প্রকার। আর্টিকেল আমরা জানি দু প্রকার, একটা হলো ডেফিনেট, একটা ইনডেফিনেট। আর্টিকেল হলো দু প্রকার, একটা হলো আর একটা হলো ইনডেফিনেট। এটা হলো নির্দিষ্ট, এটা হলো অনির্দিষ্ট। প্রিয় ভিউয়ার্স ও স্টুডেন্টস ও শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেল দুই ভাগে ভাগ করা আছে, ডেফিনিট আর ইনডেফিনিট। তো ডেফিনিট আর ইনডেফিনিট আমরা বাংলায় এখানে লিখে দিয়েছি, বুঝতে পারছি যে এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। নির্দিষ্ট বলতে আমরা কী বুঝি, অনির্দিষ্ট বলতে কী বুঝি, এই দুইটা বুঝতেই আমাদের অনেক সমস্যা হয়ে যায়। কখনো আমরা নির্দিষ্টকে অনির্দিষ্ট ভাবি, আবার অনির্দিষ্টকে নির্দিষ্ট ভাবি। এই ভেবে আমরা অনেক সময় গোলমাল করে ফেলি। খাতায় যখন আমরা লিখতে যাই, অর্থাৎ আমরা যখন শূন্যস্থান পূরণ করতে যাই আর্টিকেলে, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা সেটা উল্টাপাল্টা মানে করে ফেলি, অর্থাৎ গোলমাল করে ফেলি। কখনও বুঝি যে এটা একটা নির্দিষ্ট, কখনও আবার বুঝি এটা অনির্দিষ্ট। তো এইভাবে আমরা যখন কী করি বুঝতে পারি, তখন নিজের মতো করে সেটা ইউজ করি। তো এই জন্য আমি আজকে চেষ্টা করব যে আসলে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, এটা কিভাবে আমরা বুঝবো সেটা দেখানোর জন্য। ওকে, নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে, আমরা আগেই একটু কথা বলেছিলাম এই বিষয়ে, যে টিটা খানা খানি, টিটা খানা খানি। আর হলো একটি একখানা, একটি একখানা। যেমন আমরা যদি বলি বইটি, আর হলো একটি বই। একটি বই, একটি বই, একটি বই।
আর এখানে বইটি, বইটি আর একটি বই। তাহলে এখানেও টি আছে, এখানেও টি আছে, বাট আমরা তফাৎটা কি বুঝবো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস? এখানে তফাৎ কি? একটি আর বইটি। একটি বই, এই যে বই, এটা হলো নাউন, এটাও নাউন। যখন নাউনের সাথে টি যোগ হবে, অর্থাৎ নাউনের সাথে টিটা খানিখানা যোগ হবে, তখন নির্দিষ্ট। কিন্তু এখানে নাউনের সাথে যোগ নেই, নাউনকে আলাদা করছে। একটি বই, একজন মানুষ, একটি কলম, আমি কলমটি বললাম না, একটি কলম বললাম, একটি কলম। তাহলে একটি কলম, একটির পরে কলম, আর কলমটি যখন নাউনটার পরে, অর্থাৎ নাউনটার পরে টিটা খানিখানা আছে, তখন সেটা নির্দিষ্ট। কিন্তু নাউনটির সামনে যদি একটি বা একখানা থাকে, সেটা অনির্দিষ্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি বললাম? যখন নাউনটির মানে একটা নাউনের আগে একটি একখানা আছে, তখন ইনডেফিনাট। আর যখন নাউনটার পরে টিটা খানিখানা আছে, তখন সেটা হলো ডেফিনাট। উদাহরণ, ইংরেজিতে আ ড্যাশ বুক, আ বুক। আবার বললাম দ্য বুক। বাংলায় আমরা ভাববো, ইংরেজিতে অবশ্যই ইংরেজি শব্দটার সামনে ড্যাশ থাকবে, কিন্তু বাংলায় যখন আমরা ভাববো, এটা তফাৎ দেখেন। একটি বই, বইটি, আমরা এটা যদি অ্যানালাইজ করি, হচ্ছে একটি বই, আর এখানে হচ্ছে বইটি, বইটি। তাহলে এখানে এই যে একটি কথাটা বইয়ের সামনে আছে, আর এখানে বইয়ের পরে টি আছে, তার মানে এটা কি? নাউন। এটা হচ্ছে নাউন। তো এই বুক নাউন, এখানেও বুক নাউন। তো এই বুক শব্দটি নাউনের পূর্বে একটি, নাউনের পূর্বে একটি বা একখানা যদি হয়, সেটা অনির্দিষ্ট। আর নাউনের পরে যদি টিটা খানিখানা থাকে, নাউনের পরে যদি টিটা খানিখানা থাকে, তাহলে সেটা কি নির্দিষ্ট বোঝাবে। তাহলে একটি বই আর বইটি। তাছাড়াও আমরা চেষ্টা করব আসলে সেটা নির্দিষ্ট বোঝাচ্ছে না অনির্দিষ্ট বোঝাচ্ছে। যদি নির্দিষ্ট বোঝায়, তাহলে আমরা অবশ্যই দি ব্যবহার করব, আর অনির্দিষ্ট বোঝাইলেই কী ব্যবহার করব? এই বা অ্যান ব্যবহার করব। তো এটা আমরা যদি একটু ফলো করি ভালো করে, এইখানে আমাদের সমস্যা হয়ে যায়। অনেকেই বলে একটি বই, এটা তো নির্দিষ্ট বোঝাচ্ছে। কেউ বলছে যে না, বইটি এটা নির্দিষ্ট বোঝাচ্ছে, বইটি এটা অনির্দিষ্ট বোঝাচ্ছে, কোন বইটি? লাইক দিস, এই রকমের প্রশ্ন অনেক সময় এসে যায়। তো আমি আবারও বলছি যে যখন নাউনটার নামবাচক শব্দটির পরে টিটা খানিখানা থাকবে, নামবাচক শব্দটির পরে টিটা খানিখানা থাকবে, তখন সেটা কি? নির্দিষ্ট। আর নামবাচক শব্দের আগে যদি একটি একখানা থাকে, সেটা হবে অনির্দিষ্ট। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলেই আমরা ডেফিনেট আর ইনডেফিনেট আর্টিকেল আসলে কোথায় এই অ্যান বসবে আর কোথায় দি বসবে, আমরা সহজেই বুঝতে পারবো। তো এটা ছাড়াও আমরা আরও বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে সেটা বুঝবো যে এটা নির্দিষ্ট বোঝাচ্ছে আর অনির্দিষ্ট বোঝাচ্ছে। বাক্যের শুরুতেই, অর্থাৎ কোনো প্যাসেজ আকারে কোনো গল্প আছে, শুরুতেই কোনো
ব্যক্তিবস্তুর নাম উল্লেখ করা আছে সেক্ষেত্রে আসলে সেটি সাধারণত ইনডেফিনিট বসায়, মানে ইনডেফিনিট আর্টিকেল বোঝায়। সেক্ষেত্রে আমরা এই বা অ্যান ব্যবহার করব। আবার বলছি, আমাদের যেহেতু পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে আমরা দেখতে পাই যে আসলে আর্টিকেলের যে ব্যবহার সেটা হলো কি, প্যাসেজ আকারে দেওয়া থাকে। এই প্যাসেজ আকারে দেওয়া থাকে এবং শুরুতেই যদি কোনো ব্যক্তিবস্তুর নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই কী করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা বুঝবো যে এটা ইনডিফিনিট আর্টিকেল। আর যদি আমরা বুঝি যে প্রথমে একটা ব্যক্তিবাচকের নাম আছে বা বস্তুবাচক বা একটা যে কোনো বিষয়ের নাম দেওয়া আছে, এই বিষয়টা আবার পরবর্তীতে আবার উল্লেখ করা বা আলোচনা করা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই নির্দিষ্ট বুঝবো। তো প্রথমে একটা অনির্দিষ্ট, তারপর একটা নির্দিষ্ট। যেমন এক দেশে এক রাজা ছিলেন। রাজাটি ছিলেন খুবই দয়ালু। এক দেশে এক রাজা ছিলেন, আ কিং, আ কিং। পরে বললাম রাজাটি খুবই ভালো ছিলেন, দয়ালু ছিলেন, তাহলে দ্য কিং, দ্য কিং। তো প্রথমে ওই কিং অনির্দিষ্ট বোঝাচ্ছে, পরে আবার ওই কিংয়ের কথাই বলা হচ্ছে বিধায় নির্দিষ্ট বোঝাচ্ছে, সুতরাং ওইটা আমরা দি ব্যবহার করব। সো ওকে, এই ছিল আজকের আলোচনা। আমরা নেক্সট টাইম আবারও এটা নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, বাই।